এটা প্যাসিভের 8ম এপিসোড। আর এই এপিসোডে যা যা শেখা যাবে: 1. ডাবল প্যাসিভ কি, 2. ডাবল প্যাসিভ দিয়ে কিভাবে সেন্টেন্সেস তৈরি করতে হয়, এবং 3. ডাবল প্যাসিভের অনেক প্র্যাকটিক্যাল এক্সাম্পলস। ক্লাসটা শেষ পর্যন্ত দেখলে অবশ্যই উপকৃত হবেন। হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। এটা বেসিক গ্রামার অ্যান্ড ফ্রি হ্যান্ড রাইটিংয়ের 46তম ক্লাস। আর এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত এই ক্লাসটা দেখবেন। ডাবল প্যাসিভ, পাশাপাশি দুটো প্যাসিভ স্ট্রাকচারস থাকাটাই হলো ডাবল প্যাসিভ। মনে রাখবেন, প্রথমটা ফাইনাইট ভার্বের প্যাসিভ আর পরেরটা প্যাসিভ ইনফিনিটিভ। ভিউয়ার্স, পাশাপাশি যখন দুটো প্যাসিভ স্ট্রাকচারস থাকবে তখন এই অবস্থাকে বলা হবে ডাবল প্যাসিভ। আর এই দুটো স্ট্রাকচারের মধ্যে প্রথমটা থাকবে ফাইনাইট ভার্বের প্যাসিভ আর পরেরটা প্যাসিভ ইনফিনিটিভ। এখন ডাবল প্যাসিভ দিয়ে কিভাবে সেন্টেন্সেস তৈরি করতে হয় সেই বিষয়টা দেখুন। লোকটাকে হত্যা করা হয়েছে বলে মনে করা হয়। এই সেন্টেন্সে দুটো প্যাসিভ ক্রিয়া পাশাপাশি ব্যবহার করা হয়েছে। একটা হচ্ছে মনে করা হয় আর একটা হচ্ছে হত্যা করা হয়েছে। এই যে হত্যা করা হয়েছে আর মনে করা হয়েছে, দুটাই প্যাসিভ। আপনারা এপিসোড 1-এ দেখেছেন, কোনো কিছু করা হয়, করা হচ্ছে, করা হয়েছে, করা হলো, করা হচ্ছিল, করা হবে, এইগুলোই হচ্ছে প্যাসিভ। প্যাসিভ ক্রিয়াটা এরকম হয়। তো সেজন্য হত্যা করা হয়েছে এবং মনে করা হয়, এই দুটা প্যাসিভ পাশাপাশি ব্যবহার করা হয়েছে বলেই এটা ডাবল প্যাসিভ। আর এটা টেন্সের ব্যবহার। অবশ্যই ডাবল প্যাসিভ হোক আর যে প্যাসিভই হোক না কেন, টেন্স মডেল থাকতেই হবে আর কি। তো মনে করা হয়, হত্যা করা হয়েছে, এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, আর এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স অনুসারে আপনারা জানেন যে অ্যামিজার প্লাস ভার্ব 3, আর পারফেক্ট টেন্সে হ্যাভ অথবা হ্যাজ বিন প্লাস ভার্ব 3 হয়ে যাবে। মনে করার ইংলিশ হচ্ছে থিঙ্ক, আর মনে করা হয় সেজন্য ইজ থট। মনে করা হয় সেজন্য ইজ থট। আর হত্যা করা হয়েছে হ্যাভ অথবা হ্যাজ বিন কিল্ড। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাভ অথবা হ্যাজের পরে বিন দিয়ে ভার্বের পাস্ট পার্টিসিপল, সেজন্য হত্যা করা হয়েছে হবে হ্যাভ অথবা হ্যাজ বিন কিল্ড। এটা যদি প্যাসিভ ইনফিনিটিভ করেন তাহলে শুধু টুটা আগে দিয়ে দিতে হবে, আর তখন হ্যাজের অপশন থাকবে না, শুধু হ্যাভ, টু হ্যাভ বিন কিল্ড। তখন বাংলাও হয়ে যাবে হত্যা করা হয়েছে বলে। যদি এটা করি টু হ্যাভ বিন কিল্ড, তখন বাংলা হবে হত্যা করা হয়েছে বলে। আর হত্যা করা হয়েছে এটা ফাইনাইট আছে। নন ফাইনাইট করলে টু হ্যাভ বিন কিল্ড, ফাইনাইট হলে হ্যাভ অথবা হ্যাজ বিন কিল্ড। এখন এই দুটো অংশ যদি একবারে লেখা হয়, একবারে লেখা হলে হত্যা করা হয়েছে বলে মনে করা হয়, তখন ইংরেজিটা হয়ে যাবে ইজ থট টু হ্যাভ বিন কিল্ড, ইজ থট টু হ্যাভ বিন কিল্ড। ফাইনাইট ভার্বটা যখন হত্যা করা হয়েছে বলে, তখন কিন্তু এটা নন ফাইনাইট হয়ে যাচ্ছে, সেজন্য টু হ্যাভ বিন কিল্ড হবে। আর মনে করা হয় এটা ফাইনাইট ভার্ব। তো ইজ থট, ইজ থট কেন ফাইনাইট ভার্ব? কারণ এটা বিভিন্ন টেন্সে পরিবর্তন করে, যে হত্যা করা হয়েছে বলে মনে করা হচ্ছে, মনে করা হলো, মনে করা হবে, তখন এই কারণে বিভিন্ন টেন্সে পরিবর্তন করা যায় বলেই এটা হচ্ছে ফাইনাইট ভার্ব। আর হত্যা করা হয়েছে বলে মনে করা হয় সেজন্য ইজ থট টু হ্যাভ বিন কিল্ড, সেজন্য ইংরেজিটা হবে। আর সেই কারণে লোকটাকে হত্যা করা হয়েছে বলে মনে করা হয় হবে দ্য ম্যান ইজ থট টু হ্যাভ বিন কিল্ড, দ্য ম্যান ইজ থট টু হ্যাভ বিন কিল্ড। এই সেন্টেন্সটা অ্যাক্টিভ করলে, আপনারা জানেন প্যাসিভ যখন ডাবল প্যাসিভ থাকবে তখন কিন্তু হত্যা করেছে কে এবং মনে করে কারা এই বিষয় কিন্তু উল্লেখ থাকে না ডাবল প্যাসিভে। কিন্তু এটা যদি অ্যাক্টিভ করি তাহলে সেটি উল্লেখ করে দিতে হবে এরকম যে আমরা মনে করি যে একজন সন্ত্রাসী এই লোককে হত্যা করেছে। ইংরেজিটা হবে উই থিঙ্ক দ্যাট। এটা হচ্ছে অ্যাক্টিভ, মনে করি, হত্যা করেছে অ্যাক্টিভ, সেজন্য উই থিঙ্ক দ্যাট, আমরা মনে করি যে টেরোরিস্ট হ্যাজ কিল্ড দিস ম্যান, একজন সন্ত্রাসী এই লোককে হত্যা করেছে। তো আশা করি বুঝতে পেরেছেন যে যখন ডাবল প্যাসিভ থাকবে তখন আসলে এজেন্ট বা ডুয়ার তার কোনো দাম নেই, সেজন্য লোকটাকে হত্যা করা হয়েছে বলে মনে করা হয়, ইংরেজিটা হবে দ্য ম্যান ইজ থট টু হ্যাভ বিন কিল্ড। এটা যদি আমরা অ্যাক্টিভ করি তাহলে আমরা মনে করি যে একজন সন্ত্রাসী এই লোককে হত্যা করেছে, উই থিঙ্ক দ্যাট এ টেরোরিস্ট ইজ কিল্ড দিস ম্যান। তো এখন এই আরও কিছু এক্সাম্পলস দিয়ে বিষয়গুলো আরেকটু ক্লিয়ার করা যাক। তো এবার আরেকটি সেন্টেন্স দেখুন। মিটিংটা আগামী সপ্তাহে অনুষ্ঠিত হবে বলে প্রত্যাশা করা হয়। এখানেও ডাবল প্যাসিভে এজেন্ট অথবা ডুয়ারের দরকার হয় না। মিটিংটা মানে প্রত্যাশা করে কারা এবং অনুষ্ঠিত করবে কে সেই বিষয়টা কিন্তু দেওয়া থাকে না।
ডুয়ার অথবা এজেন্ট থাকে না। প্রত্যাশা করে কারা এবং অনুষ্ঠিত করবে কে, এইগুলোর কোনো প্রয়োজন নেই ডাবল প্যাসিভের ক্ষেত্রে। প্রত্যাশা করা হয় এটি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, সেজন্য প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, সেজন্য হবে ইজ এক্সপেক্টেড, ইজ এক্সপেক্টেড। অনুষ্ঠিত হবে বা অনুষ্ঠিত করা হবে সেজন্য উইল বি হেল্ড। আর যদি প্যাসিভ ইনফিনিটিভ করেন তাহলে হবে টু বি হেল্ড। উইল বি হেল্ডকে প্যাসিভ ইনফিনিটিভ করলে হবে টু বি হেল্ড, যার অর্থ অনুষ্ঠিত হবে বা অনুষ্ঠিত করা হবে। একবারে বললে অনুষ্ঠিত করা হবে বলে প্রত্যাশা করা হয়, প্রত্যাশা করা হয় যেহেতু ফাইনাইট ভার্ব সেজন্য ইজ এক্সপেক্টেড টু বি হেল্ড। অনুষ্ঠিত হবে বলে বা অনুষ্ঠিত করা হবে বলে প্রত্যাশা করা হয় সেজন্য হবে ইজ এক্সপেক্টেড টু বি হেল্ড, ইজ এক্সপেক্টেড টু বি হেল্ড। এখন এই ইংরেজিটা মিটিংটা আগামী সপ্তাহে অনুষ্ঠিত হবে বলে প্রত্যাশা করা হয়, তখন শুধু মিটিংটা আগে দিয়ে দিতে হবে। দ্য মিটিং ইজ এক্সপেক্টেড টু বি হেল্ড নেক্সট উইক, দ্য মিটিং ইজ এক্সপেক্টেড টু বি হেল্ড নেক্সট উইক। তো আরেকটি এক্সাম্পলস দেখুন বিষয়টা আরও ক্লিয়ার করার জন্য। এই পদক্ষেপটা গ্রহণ করা হচ্ছে বলে আশা করা হয়। এখানে কিন্তু গ্রহণ করা হচ্ছে একটা প্যাসিভ, আবার আশা করা হয় এই একটা প্যাসিভ। তো আশা করা হয় এর ইংরেজিটা হবে ইজ হোপড। আর গ্রহণ করা হচ্ছে বলে, গ্রহণ করা হচ্ছে এর ইংলিশটা আছে ইজ বিং টেকেন। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, গ্রহণ করা হচ্ছে সেজন্য ইজ বিং টেকেন। এটা যদি প্যাসিভ স্ট্রাকচার, প্যাসিভ ইনফিনিটিভ করেন তাহলে টু বি বিং টেকেন, তখন কিন্তু টুর পরে আর অ্যামিজার বসবে না, তখন টুর পরে বি দিয়ে দিতে হবে। এই বি সেন্সি ইঙ্গিত করছে এখানে অ্যামিজার আছে আর কি। যেহেতু আমরা প্যাসিভ ইনফিনিটিভ করলে টু বি বিং কিল্ড, গ্রহণ করা হচ্ছে এটা হবে ইজ বিং কিল্ড। প্যাসিভ করলে টু বি বিং কিল্ড, বাংলা হয়ে যাবে গ্রহণ করা হচ্ছে বলে, গ্রহণ করা হচ্ছে বলে টু বি বিং কিল্ড। এখন একসাথে লিখলে হবে গ্রহণ করা হচ্ছে বলে আশা করা হয় ইজ হোপড টু বি বিং টেকেন, ইজ হোপ টু বি বিং টেকেন। যেহেতু এটি মনে রাখবেন যে এটা খুবই সহজ, এইভাবে মনে রাখবেন যে আশা করা হয় এটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সেজন্য ইজ হোপড, আর গ্রহণ করা হচ্ছে সেজন্য ইজ বিং হোপড, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সেজন্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ সেজন্য ইজ বিং, আর গ্রহণ করা হচ্ছে ইজ বিং টেকেন, গ্রহণ করা হচ্ছে ইজ বিং টেকেন। আর গ্রহণ করা হচ্ছে বলে তখন কিন্তু প্যাসিভ, তখন টু বি বিং টেকেন, টু বি বিং টেকেন। তো গ্রহণ করা হচ্ছে বলে আশা করা হয়, এটা একবারে যদি পারেন তাহলে অবশ্যই খুব সহজ হয়ে যাবে। ইজ হোপড টু বি বিং টেকেন, ইজ হোপ টু বি বিং টেকেন। তো গ্রহণ করা হচ্ছে বলে হোপ করা হয়, আশা করা হয়। এখন কি গ্রহণ করা হচ্ছে সেটা দিয়ে দিলে পুরো সেন্টেন্সটা হয়ে যাবে। তাই এই পদক্ষেপটা গ্রহণ করা হচ্ছে বলে আশা করা হয়, তাই এর ইংরেজি হবে দিস স্টেপ ইজ হোপড টু বি বিং টেকেন, দিস স্টেপ ইজ হোপ টু বি বিং টেকেন। আশা করি বুঝতে পেরেছেন যে এই পদক্ষেপটা গ্রহণ করা হচ্ছে বলে আশা করা। এখানে কিন্তু কারা আশা করে, আবার কারা গ্রহণ করে বা কে গ্রহণ করে এটা উল্লেখ নেই। তো এটা যদি অ্যাক্টিভ করতাম তাহলে এরকম হতো যে আমরা আশা করি যে আমাদের প্রধানমন্ত্রী এই পদক্ষেপটা গ্রহণ করছে, এরকম অ্যাক্টিভ হতো। কিন্তু এই সকল সেন্টেন্স আসলে অ্যাক্টিভ ভ্যালুলেস, অ্যাক্টিভ ভালো শোনা যায় না, সেজন্য এই পদক্ষেপটা গ্রহণ করা হচ্ছে বলে আশা করা হয়, এটা ইংরেজি হয়ে যাবে দিস স্টেপ ইজ হোপড টু বি বিং টেকেন, হোপ টু বি বিং টেকেন। এখন আরও কিছু এক্সাম্পলস দেখেন বিষয়টা আরও একটু ক্লিয়ার করার জন্য। এখন ডাবল প্যাসিভের কিছু এক্সাম্পলস দেখুন। কাজটি শেষ করা হয়েছে বলে দাবি করা হয়, তখন দ্য ওয়ার্ক ইজ ক্লেইমড টু হ্যাভ বিন ফিনিশড, দ্য ওয়ার্ক ইজ ক্লেইমড টু হ্যাভ বিন ফিনিশড। দাবি করা হয় এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সেজন্য ইজ ক্লেইমড। আর শেষ করা হয়েছে বলে যেহেতু প্যাসিভ ইনফিনিটিভ থাকলে আপনার যেন টু দিয়ে দিতে হবে সেজন্য টু, আর প্রেজেন্ট পারফেক্ট টেন্স সেজন্য টু হ্যাভ বিন কিল্ড। তো কাজটা শেষ করা হয়েছে বলে দাবি করা হয় দ্য ওয়ার্ক ইজ ক্লেইমড টু হ্যাভ বিন ফিনিশড। সেতুটা আগামীকাল উদ্বোধন করা হবে বলে আশা করা হয়, তখন দ্য ব্রিজ ইজ হোপড অথবা এক্সপেক্টেড টু বি ইনাগোরেটেড টুমোরো। সেতুটা আগামীকাল উদ্বোধন করা হবে বলে আশা করা হয় বা উদ্বোধন করার কথা, তাহলে হবে দ্য ব্রিজ ইজ হোপড অর এক্সপেক্টেড টু বি ইনাগোরেটেড টুমোরো। হবে বলে ফিউচারে আপনারা জানেন টু বি দিয়ে দিতে হবে। উইল বিকে যখন আমরা প্যাসিভ ইনফিনিটিভ করব তখন টু বি হয়ে যাবে, টু বি ইনাগোরেটেড টুমোরো। সেই জন্য দ্য ব্রিজ ইজ হোপড অর এক্সপেক্টেড টু বি ইনাগোরেটেড টুমোরো। এই খাবারটা ভেজালকৃত করা হয়েছে বলে প্রতিবেদন করা হয়েছিল, দিস ফুড ওয়াজ রিপোর্টেড টু হ্যাভ বিন অ্যাডাল্টারেটেড। করা হয়েছে, এই যে ভেজালকৃত করা হয়েছে এটা পারফেক্ট টেন্স, সেজন্য পারফেক্টের ইনফিনিটিভ প্যাসিভ ইনফিনিটিভ করলে টু হ্যাভ বিন অ্যাডাল্টারেটেড।
মানে ভেজালকৃত করা হয়েছে বলে, আর প্রতিবেদন করা হয়েছিল এটি পাস্ট ইনডিফিনাইট টেন্স, সেজন্য ওয়াজ রিপোর্টেড। দ্য ফুড ওয়াজ রিপোর্টেড টু হ্যাভ বিন অ্যাডাল্টারেটেড। মোবাইল ফোনটা ব্যবহার করা হচ্ছে বলে বলা হয়, মোবাইল ফোনটা ব্যবহার করা হচ্ছে এটা কিন্তু কন্টিনিউয়াস, সেজন্য হয়ে যাবে দ্য মোবাইল ইজ বিং সেড। বলা হয় এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, সেজন্য ইজ সেড। দ্য মোবাইল ইজ সেড টু বি বিং ইউজড। এই যে ব্যবহার করা হচ্ছে বলে কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ইনফিনিটিভ, সেজন্য হবে টু বি বিং ইউজড, টু বি বিং ইউজড। দ্য মোবাইল ফোন ইজ ইউজড টু বি বিং ইউজড। মোবাইল ফোনটা ব্যবহার করা হচ্ছে বলে বলা হয় দ্য মোবাইল ফোন ইজ সেড, দ্য মোবাইল ফোন ইজ সেড টু বি বিং ইউজড, দ্য মোবাইল ফোন ইজ সেড টু বি বিং ইউজড। এখন আরও কিছু এক্সাম্পলস দেখুন। এখন ডাবল প্যাসিভের আরও কিছু এক্সাম্পলস দেখুন। লোকটাকে গ্রেপ্তার করা হবে বলে আদেশ দেওয়া হয়েছিল। গ্রেপ্তার করা হবে এটা প্যাসিভ, আদেশ দেওয়া হয়েছিল এটাও প্যাসিভ, সেজন্য দ্য ম্যান ওয়াজ অর্ডার্ড টু বি অ্যারেস্টেড। দ্য ম্যান ওয়াজ অর্ডার্ড দেওয়া হয়েছিল পাস্ট ইনডিফিনাইট টেন্স, সেজন্য ওয়াজ অর্ডার্ড। আর গ্রেপ্তার করা হবে ফিউচারটি প্রকাশ করলে আপনারা জানেন টু বি, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দিয়ে দিতে হবে ফিউচারে, ফিউচার প্যাসিভ ইনফিনিটিভ করলে দ্য ম্যান ওয়াজ অর্ডার্ড টু বি অ্যারেস্টেড। অপরাধীদের একজনকে ছেড়ে দেয়া হবে বলে আদেশ দেওয়া হয়েছিল, সেজন্য ওয়ান অফ দ্য ক্রিমিনালস ওয়াজ অর্ডার টু বি রিলিজড। ওয়ান অফ দ্য ক্রিমিনালস ওয়াজ অর্ডার টু বি রিলিজড, অর্ডার টু বি রিলিজড। তো বলা হচ্ছে ওয়াজ অর্ডার টু বি রিলিজড, আদেশ দেওয়া হয়েছিল টু বি রিলিজড, মানে মুক্ত করে দেওয়া হবে বা ছেড়ে দেওয়া হবে বলে আদেশ দেওয়া হয়েছিল। পাস্ট ইনডিফিনাইট টেন্স, আর এটা ফিউচারিটি প্রকাশ করলে টু বি প্লাস V3। ভবনটা আগামী মাসে ভেঙে ফেলা হবে বলে সময় নির্ধারণ করা হয়েছে। তো ভবনটা আগামী মাসে ভেঙে ফেলা হবে বলে সময় নির্ধারণ করা হয়েছে, সেজন্য দ্য বিল্ডিং হ্যাজ বিন শিডিউল টু বি ডেমোলিশড নেক্সট মান্থ। নির্ধারণ করা হয়েছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, সেজন্য হ্যাজ বিন শিডিউলড, হ্যাজ বিন শিডিউলড। আর ভেঙে ফেলা হবে এটা ফিউচার ইনডিফিনাইট টেন্সের প্যাসিভ করতে গেলে, প্যাসিভ ইনফিনিটিভ করতে গেলে টু বি প্লাস V3, সেজন্য টু বি ডেমোলিশড নেক্সট মান্থ। দ্য বিল্ডিং হ্যাজ বিন শিডিউলড টু বি ডেমোলিশড নেক্সট মান্থ। আমাদের গ্রামে একটা ক্রিকেট ম্যাচ আয়োজন করা হবে বলে মনস্থ করা হলো, সেজন্য এই ক্রিকেট ম্যাচ ওয়াজ ইন্টেন্ডেড, একটা ক্রিকেট ম্যাচ ওয়াজ ইন্টেন্ডেড, মনস্থ করা হলো এটি পাস্ট ইনডিফিনাইট টেন্স, সেজন্য ওয়াজ ইন্টেন্ডেড। আর টু বি অ্যারেঞ্জড ইন আওয়ার ভিলেজ। এ ক্রিকেট ম্যাচ ওয়াজ ইন্টেন্ডেড টু বি অ্যারেঞ্জড ইন আওয়ার ভিলেজ। তো আশা করি বুঝতে পেরেছি। এখন আমি আরও কিছু এক্সাম্পলস দেখাতে চাই বিষয়টা আরও একটু ক্লিয়ার করার জন্য। এখন ডাবল প্যাসিভ দিয়ে আরও কিছু এক্সাম্পলস দেখুন। লোকটাকে 10 বছর ধরে শাস্তি দেওয়া হচ্ছে বলে প্রতিবেদন করা হয়। তো লোকটাকে 10 বছর ধরে শাস্তি দেওয়া হচ্ছে বলে প্রতিবেদন করা হয়, এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। আর 10 বছর ধরে শাস্তি দেওয়া হচ্ছে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ, সেজন্য এরকম হয়ে যাবে দ্য ম্যান ইজ রিপোর্টেড, প্রতিবেদন করা হয় সেজন্য ইজ রিপোর্টেড। আর 10 বছর ধরে শাস্তি দেওয়া হচ্ছে বলে লোকটাকে শাস্তি দেওয়া হচ্ছে সেজন্য প্যাসিভ। আর এটি সময় উল্লেখ এবং চলমান, সেজন্য টু হ্যাভ বিন বিং পানিশড ফর 10 years। পারফেক্ট কন্টিনিউয়াসের প্যাসিভ থাকলে হ্যাভ বিন দিতে হবে, তারপরে বিং দিতে হবে, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আর যেহেতু এটি নন ফাইনাইট ভার্ব বা ইনফিনিটিভ, সেজন্য আগে টুটা দিয়ে দিতে হবে শুধু। লোকটাকে 10 বছর ধরে শাস্তি দেওয়া হচ্ছে বলে প্রতিবেদন করা হয়, সেজন্য ইংরেজিটা হয়ে যাবে দ্য ম্যান ইজ রিপোর্টেড টু হ্যাভ বিন বিং পানিশড ফর 10 years। বাড়িটা 5 বছর ধরে নির্মাণ করা হচ্ছে বলে বলা হয়ে থাকে বা বলা হয়। দ্য হাউস ইজ সেড টু হ্যাভ বিন বিং বিল্ড ফর 5 years। এটিও প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ, মানে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হলেই সেজন্য হ্যাভ বিন বিং দিয়ে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দিয়ে দিতে হবে। বাড়িটা 5 বছর ধরে নির্মাণ করা হচ্ছে বলে বলা হয় বা বলা হয়ে থাকে। দ্য হাউস ইজ সেড বলা হয়ে থাকে, সেজন্য ইজ সেড টু হ্যাভ বিন বিং বিল্ড ফর 5 years। ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন। যদি আমার এই ক্লাসটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক এবং শেয়ার অবশ্যই করবেন। থ্যাংকস।